হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন থেকে আমি আমার একটা ভিডিও স্টার্ট করছি। তো দেখতে পাচ্ছ রান্নাঘরে আমি খাবার নিতে গেছিলাম। তো মা রান্না করেছিল, আমার খিদে পেয়ে গেছিলো। তো সেই জন্য আমি নিজেই বেড়েই আমি খাই। তো মা দেয়, তো মা তখন পুজো করছিলো। তো তখন 1টা থেকে 1:30 বেজে গেছিলো। তো আমার খিদে পেয়ে গেছিলো। তো আমি নিজেই নিয়ে খাই। তো এই যে ধুয়ে নিলাম থালাটা ভালো করে, জল দিয়ে ধুয়ে তারপরে নিজে বেড়ে আমি নিজেই খাই নিয়ে। তো এই যে আমি ভাত নেব, আর ওই যে থোর ভাজা করেছিল, আর ওদিকে কি একটা বেশ তরকারি করেছিল। তো তোমাদেরকে আমি দেখাবো, তো না দেখালে বুঝতে পারবে না রান্নাটা। তো যাই হোক, ভাত নিয়ে নিলাম, থোর ভাজা নিয়েছি, আর চলো বেড়ে নিই ভাতটা। তারপরে তো একটা পেঁপে নিলাম, আর মা করেছিল ওল দিয়ে চিংড়ি মাছ। তো ওল দিয়ে চিংড়ি মাছ, আর ওদিকে থোর ভাজা। তো এই ছিল রান্না। তো মা ওখানে পুজো করছে, আর আমি যেহেতু শিনচ্যান আর ডোরেমন দেখতে দেখতে খাই। তো শিনচ্যান ডোরেমন হচ্ছে আমার সব থেকে ফেভারিট কার্টুন, মানে ফেভারিট বলতে একদমই পুরোপুরি ফেভারিট কার্টুন। তো ওই দুটো ছাড়া আমার আবার একদমই, আমি দুপা চলতে পারি না ওই দুটো ছাড়া। তো যাই হোক, ওই দুটো না হলে আমার হবে না। আমার ওই দুটো খেতে বসার সময় ওই দুটো আমার চাই শিনচ্যান আর ডোরেমন। তো যাই হোক, আমি সেদিনকার দেখতে পারিনি শিনচ্যান আর ডোরেমন। তো মা তখন পুজো করছিল। এবার হচ্ছে পুজোর মধ্যে টিভিটাও ছাড়া যায় না, যে পুজোর মধ্যে টিভিটা ছেড়ে আমি দেখবো। তো তারপরে এই যে কড়াইটা তুললাম, তুলে নিয়ে নিজেই বেড়ে নিলাম মাছ, তারপরে চিংড়ি মাছ এরকম। তো চিংড়ি মাছটা বেশিরভাগ নিয়েছি। তো চিংড়ি মাছ খেতে আমার খুব ভালো লাগে। তো এই যে নিয়ে নিলাম, নিয়ে এবার যাব ঘরে। তো তোমাদেরকে একটুখানি আমি দেখিয়ে দিই। চলো, এই যে এখানে খুটুর খুটুর করছি কড়াইয়ের মধ্যে। তো ওটা যাই হোক, করে মাছ খুঁজছিলাম আমি কড়াইয়ের মধ্যে। তো যাই হোক, খুঁজে পেয়ে তারপরে রেখে দিলাম। দিয়ে চলো তোমাদেরকে একটুখানি আমি দেখিয়ে দিই ঘরে নিয়ে গিয়ে, এই রান্নাঘর থেকে। এই যে ভাত, এখানে আছে ওল দিয়ে চিংড়ি মাছ, এখানে আছে থোর ভাজা, লেবু আর পেঁপে। এখন বাইরে জোর বৃষ্টি নেমেছে, তোমাদেরকে একটুখানি আমি দেখাচ্ছি। জল দিয়ে কি করে জল ফেলে দিস? না জল ফেলি কেন? আমি তো এখন গিয়ে দেখি জল নেই, বাথরুমে গেলাম জল নেই। সব নোংরাগুলো পড়ে রয়েছে।
শর্ট করছি। তো গরমা করে গেছিলাম, পুরো ভিজে গেছি, তো যার জন্য ফ্যানটা চালালাম। তো এখন বাজে 11:30। তো মা ওদিকে সয়াবিনের তরকারিটা রান্না করছে, তো তোমাদেরকে আমি একটুখানি দেখালাম ক্যামেরাতে। তো যাই হোক, আর মার এদিকে দেখো ফুল তোলা হয়ে গেছে, বাবা এদিকে ফুল এনেছে। তো এটা হচ্ছে কেনা ফুল, আর এটা হচ্ছে আমাদের গাছের ফুল। তো টপ টপ করে জল পড়ছে। তো যাই হোক, চলো তাহলে খানিকক্ষণ বাদে গিয়ে কথা হচ্ছে। আর আমি পুরো ভিজে গেছি। আর আজকে মা একটা জিনিস বানাবে, তো বানাবে কিনা আমি জানি না। তো যদি বানায় তো তোমরা এই ব্লগটাতে দেখতে পাবে, আর যদি না বানায় তাহলে তো নাই বানাবে, আমি তো জানি না। তো যাই হোক, সেটা কী জিনিস কি না জিনিস সেটা তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে। তো চলো, এখন ম্যাক্সিমাম জিনিস এই শোকেসে রাখা হচ্ছে। এই যে ফেস ওয়াশটি দুটো আমি নিয়েছিলাম, এই ফেস ওয়াশটি খুবই ভালো। তো এটার রিভিউটা তোমাদেরকে আমি বলেছিলাম, আমি পরে আমি জানাবো। তো এটা খুবই ভালো, তোমরা চাইলে একটা ইউজ করে দেখতে পারো। আগের দিন ছিল রাখি বন্ধন। তো আগের দিন আমার বান্ধবী থাকতে পারিনি, তো ও কালকে আমাকে এই রাখিটা দিয়েছে। তোমাদেরকে আমি দেখাতে পারিনি, এই রাখিটা দিয়েছে। আর একটা জিনিস যেটা আমি দেখাচ্ছি পরে, এই রাখিটা দিয়েছি, প্লিজ জানিও কীরকম হয়েছে। এই যে, তো এই রাখিটা দিয়ে আর বাবাকে আমি বলেছিলাম যে দুটো রাখি আনতে। তো আমি ওকে এখান থেকে একটা রাখি দিয়েছি, এই রাখিটা দিয়েছি। তো এটা নতুন একটা স্টাইলের, আর ও আমাকে ওইটা দিয়েছে। তো জানিও কীরকম লাগলো রাখিগুলো। তো জানি রাখি বন্ধনের দিন দেখানো উচিত রাখিগুলো, তো দেখাতে আর পারিনি। তো সেদিনকারও আসতে পারিনি, তো সেজন্য আমি আর দেখাইনি তোমাদের। আর একটা জিনিস দেখাবো, খুবই সুন্দর, লিপস্টিকটাও খুব সুন্দর, আমি লাগিয়ে রেখেছি। তো আর একটা চকলেট দিয়েছে। তো এই লিপস্টিকটা কীরকম হয়েছে প্লিজ আমাকে জানিও কমেন্টে। তো যাই হোক, চলো তাহলে পরে গিয়ে কথা হচ্ছে তোমাদের। তো ঠাকুর নমস্কার করলাম, এই যে এখন বাজে 12:05। স্নান করে উঠে চলে গেলাম রান্নাঘরে। এই যে ব্রাহ্মণী শাক ভাজা আর ভাত আর সয়াবিন আলুর ঝোল। তো সেদিনকার নিরামিষ ছিল, ওই জন্য নিরামিষ। তো এই যে আমি এখান থেকে ভাত বেড়ে নেবো। এই যে বেড়ে নিলাম ভাত, ব্রাহ্মণী শাক, লেবু আর সয়াবিন আলুর ঝোল। তোমাদেরকে দেখালাম যে আমি খাবার বাড়ছি, তো খাবারগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে খেলাম। খেয়ে দিয়ে কিছুটা মুছবো, নেতাটা আনতে গিয়ে পড়ে গেলাম, পড়ে গিয়ে ডাক পাটায় লেগে গেল। তো হাঁটুটায় একটু লেগেছে, তো প্রচণ্ড ব্যথা করছে। তো যাই হোক, মা একটুখানি বরফ টরফ দিল। তো এখন কিছুটা হলেও একটু ঠিক আছে। তো এখন বাজে 3:10। তো যাই হোক, আর বাইরে অন্ধকার হয়ে এসছে বলে মা ওই যে জামা কাপড়গুলো একটু কেচেছিল, তো সেগুলো মা এখন আনতে গেল, এনে বারান্দার দড়িতে টাঙিয়ে দেবো। তো মেলে দিলে শুকিয়ে যাবে। তাই হোক, প্রচণ্ড ব্যথা করছে ডান পাটা, হাতটা। তো ভেবেছিলাম পড়তে যাবো, পারবো না যেতে আজকে, একদম পারবো না, আমার শরীরটা পুরো ছেড়ে দিয়েছে। তো
চলো তাহলে বিকেলবেলা গিয়ে কথা হচ্ছে। তো তালের বড়া হবে। তো এই যে দুটো তাল, তো দুটো তাল মা আগের দিন 50 টাকা দিয়ে একটা আঙ্কেলের কাছ থেকে নিয়েছিল। তো আমি এই যে জলমুড়ি খাচ্ছি, তো আমি ওদিকে জলমুড়ি খাচ্ছিলাম আর মা এদিকে তালটাকে দেখো ভালো করে ছাড়িয়ে নিচ্ছে খোসাগুলো। তো একটা তাল ছাড়িয়ে নেবে, তারপরে আর একটা তাল ছাড়াবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ মা ছাড়াচ্ছে তালটা ভালো করে। তো তালের যে চোচ চোচ টাইপের আছে খোসার মধ্যে, ওইগুলো মার হাতের মধ্যে ঢুকে গেছিলো। তো তারপরে মা ওটা বার করে নিয়েছে। তো তোমরা যখন ছাড়াবে দেখে শুনে কিন্তু ছাড়াবে, ঠিক আছে? আর এই যে আমার মায়ের তালের খোসা ছাড়ানো একদম হয়ে গেছে। এবার মুখের যে অংশগুলো সেইগুলো সব ছাড়িয়ে নেবে, নিয়ে তারপরে তো যাই হোক, এই তালে 3টে আটি, আর ওই তালেও ওই ওই তালটায়ও 3টে আটি। তো খুব ভালো হয়েছিল বড়াগুলো খেতে। এই যে দেখতেই পাচ্ছ আটিগুলো। তো এই যে এবার আর একটা তাল মা ছাড়িয়ে নেবে এখানে, এই যে। তো মুখটাতে বাড়ি মেরে তারপরে ওই মুখের যে খোসা টাইপের আছে, তো ওই কভার টাইপের আছে তালটার, ওইটা ভালো করে তুলে নেবে, নিয়ে তারপরে তালটার খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেবে। দেখতেই পাচ্ছ তোমরা। তো তোমরা যারা যারা বাড়িতে বানাবে তারা ঠিক এরকমভাবেই বাড়িতে কিন্তু বানিয়ে খাবে, যাতে ভালো লাগবে। তো খেতেও ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে। তো যাই হোক, তো মা বিকেলবেলা মাকে বললাম, মা তাহলে বানিয়ে দাও। তো চলো তাহলে খানিকক্ষণ বাদে গিয়ে আবার কথা হচ্ছে। তো এই যে মা তারপরে খোসাগুলো ছাড়িয়ে নিল, নিয়ে তারপরে এবার এই যে তালের আটি দুটোকে এইভাবে বাড়ি না মারলে কাইটা বেরোবে না, ঠিক আছে? তো তালের দুটো আটিকে বাড়ি মেরে তারপরে মা কাইটাকে বার বার করে নেবে। তো সেটাও তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা। তো এটা তোমাদের জন্য একটা হেল্পফুল একটা ভিডিও করছি আমি। তো তোমাদের জন্য এটা খুবই উপকারিতা হবে। তো যাই হোক, এই যে মা এখন তালগুলোকে ঠিক এরকম করে করে নেবে, নিয়ে তারপরে কাইটা বার করে নেবে। তো দেখতেই পাচ্ছ তোমরা। এবারে মা থালার মধ্যে ভালো করে চটকে নেবে। এর থেকেও তো বড় বড় তাল হয় না মা? সেই তালে তুই এরকম কি 3টে করে আটি থাকে তাহলে? হ্যাঁ, সেই তালেও বড় বড় তালে 3টে আটি থাকে। চটকে নিচ্ছে, নিয়ে তারপরে এর থেকে মানে আর একটু বড়, মানে বেশি বড়। এই যে সেই তালেও কি তাহলে সেম এরকম ভাবেই কিন্তু করবে। সব তালেই 3টে করে আটি থাকে, ঠিক আছে? এই যে থালার মধ্যে ঘষে ঘষে কাইটাকে বার বার করে নেবে। আর মা যেভাবে চটকালো ঠিক সেইভাবে চটকে নেবে, নিয়ে তারপরে এইভাবে কাইগুলোকে বার করে নেবে। আর চটকানোর আগে অবশ্যই জল দিয়ে নেবে একটু, কেন জল না দিলে হবে না, ঠিক আছে? জল দিয়ে চটকে তারপরে বোতলের থেকে একটু জল দিতে হবে। এইভাবে থালার মধ্যে ঘষে ঘষে কাইগুলোকে বার করে নেবে। আর থালা নেবে এইরকম ধারালো থালা নেবে, ঠিক আছে? তো যাই হোক, মা তারপরে কাইগুলোকে ভালো করে বার করে নিল দুটো আটির। তো মার তালের বড়া বানাতে বানাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, ওই 9:30 মতন বেজে গেছিলো। তো যাই হোক, আমাদের বাড়িতে এই প্রথম তালের বড়া হচ্ছে। তো আগে তো মানে আগের বছরে
তো মানে তাল এনেই প্রথমেই তাল খাওয়া হয়ে যেত, কিন্তু এই বছরে সেইটা আর হয়নি। এই বছরে একটু দেরিতেই আমরা তালের বড়া বানালাম ঘরে। তো সেইভাবে তোমাদের সাথেও কিছু শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে না, তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। তো এই যে মা এইভাবে ঘষে ঘষে তালের বড়া মানে তালের কাইটাকে ভালো করে বার করে নিচ্ছে তালের বড়ার জন্য। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো তো ওই দুটো আঁটি হয়ে গেছে, তারপর এই দুটো আঁটি, তো সব দুটো দুটো করেই মা করছে। তো মার অনেকটা টাইম লেগে গেছিলো। এই যে, তো একটা ঝুড়ি আর একটা সসপ্যান, তো সসপ্যানের উপরে ঝুড়ি বসি, তারপরে মা কাইটা আর কি বার করেছে। তো এটার মধ্যে যা খোসা যা আছে তালের, তো সব ওটা ঝুড়ির মধ্যে করলে মানে হাত দিয়ে ভালো করে আর একবার চটকে নিলে তবে তালের ফ্রেশ যে কাইটা সেইটা বেরোবে। তো যাই হোক, এই যে মা এখানে করে নিল, তারপরে এবার থালার থেকে তুলে ঝুড়ির মধ্যে রেখে দেবে। এই যে, তো বেশ অনেকটাই হয়েছিল। তো যাই হোক, মা এভাবে করে নিচ্ছে। তো বাবা ওদিকে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে দেখছিল যে কীভাবে কী করছিল মা। তো যাই হোক, সবার দেখে রাখা শিখে রাখা ভালো এগুলো, কেননা ভবিষ্যতে দরকার পড়তেই পারে। তো যাই হোক, তো এগুলো তোমাদের জন্য একটা খুব হেল্পফুল ভিডিও। তো যাই হোক, মা এখানে দেখো করে নিল। তো এখানে মোটামুটি সব কটাই হয়ে গেছে। তো মা এবার লাস্টের যেটা সেইটা মা ভালো করে ঘষে ঘষে বার করে নিচ্ছে। এই যে, তো এই যে বার করে নিল, নিয়ে এই যে কান্দাওয়ালা যে থালা আছে এটা, তো এই থালাগুলোতেই তোমরা কিন্তু করবে, তাহলে কিন্তু খুব ভালো হবে তালের বড়াটা। এই যে মা কাকে কেকে সব বার করে নিল, মানে নিয়ে নিল। এইবারে মা ঝুড়ির মধ্যে ভালো করে আর একটু চটকে নেবে, নিয়ে এইবার যে কাইটা বার হবে সেই কাইটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। একদম পুরো সসপ্যানের নিচে পুরো পড়ছে। তো এখানে ভালো করে মা আর একটু চটকে নেবে, নিয়ে তারপরে ফ্রেশ যে কাইটা সেইটা বার হবে। এই যে দেখতেই পেলে তোমরা। তো মা তারপরে ঝুড়িটা রেখে আর কি করছিল। এখানে আমি সুজি, চালের গুঁড়ো, চিনি সব রেডি করে রেখে দিয়েছিলাম যে দেবো বলে। এই যে, তারপরে গেছিলাম রান্নাঘরে কাঁচি আনতে, কাঁচি এনে সুজির প্যাকেটটা কাটলাম, তারপরে চালের গুঁড়োর প্যাকেটটা খুললাম। এই যে পুরো একদম ফ্রেশ কাই। তো দেখতেই পাচ্ছ, এই যে এখানে আমি সুজিটা পুরো দিয়ে দিলাম। তো এটা দিয়ে ভালো করে মাখিয়ে তোমরা কিন্তু সুজিটাকে ফুলতে দেবে, না ফুললে কিন্তু তালের বড়াটা খেতে কিন্তু ভালো হবে না, সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। তো মাকে বললাম হাত দিয়ে দেবো, তো মা বললো না, একেবারে প্যাকেটটা তুলে দিয়ে দিতে। এই যে, তো মার কাছে দিলাম, মা তারপরে দিয়ে নিল। তো তারপরে দিলাম চিনি। তো মা আগে ভালো করে মাখিয়ে নেবে। তো তার মধ্যে চালের গুঁড়ো, সুজি আর অবশ্যই কিন্তু লবণ দেবে অল্প সামান্য, তারপরে চিনি দেবে। তো যাই হোক, সব কিছুই দেওয়া হয়ে গেছে। এর মধ্যে দেওয়া হয়েছে সুজি, চালের গুঁড়ো, লবণ এবং চিনি স্বাদ মতো। তো এইটাকে এবার মাখিয়ে মা মিনিট কয়েক রেখে দেবে, মানে ওটাকে ভিজতে দেবে। তারপরে ওটা ভিজে যখন ফুলে যাবে সুজিটা আর চালের গুঁড়োটা, তখন
মা অল্প অল্প করে নিয়ে তারপরে দেবে। তো এই যে হয়ে গেল, দেখেছো কি সুন্দর মা মাখিয়ে রেখেছে। তো যাই হোক ওটা ফুলেও গেছে। তো মার যা কাজ ছিল সব মা মুছে টুছে তারপরে রান্নাঘরে এসেছে, এসে তারপরে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে, দেখতে পাচ্ছ গ্যাসটা কিন্তু বন্ধ। তো কড়াইটা গরম করে নিই, তারপরে মা এই যে মা এখানে বড়াগুলো ভাজতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তোমাদেরকে একটুখানি আমি দেখালাম। তো যেহেতু আমি টিভি দেখছিলাম, তো টিভির ফাঁকে ফাঁকে এসে এসে তোমাদেরকে একটুখানি আমি দেখাচ্ছিলাম তালের বড়াটা। তো চলো নেক্সট ডেতে গিয়ে আবার কথা হচ্ছে। আজকে ডে 3। তো কালকে তোমরা দেখতে পেলে যে মা কালকে তালের বড়া বানিয়েছিল। তো তালের বড়া বানানো মার কালকে 9:30 বেজে গেছিলো। তো ওই তালের বড়া বানাতে তারপরে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো আজকে যাব ডাক্তার দেখাতে বারাসাতে। তো চলো, এখন তো সবাই স্নান ফান করে এসেছি আমি। তো মা এখন পুজো দেবে। এই যে এখানে সব ফুল তুলে রেখে দিয়েছিল, আর এখানে ঠাকুরের বাসন ধুয়ে সব নিয়ে এসছে। এই যে বাসি ফুলগুলো সব সরাবে, এদিকেও তাই। আর আমার নাকটা একটু ভার ভার লাগছে, কেননা ওই হ্যাচো মেরেছি তাই। তো চলো তাহলে স্টেশনে গিয়ে কথা হবে। বসে আছি, তো মা এখন রেডি হবে, রেডি হয়ে তারপরে আমরা বেরোবো। এখন বাজে 12:15। এই যে 12:15 বাজে। তো আমাদের যেতে বলেছিল ওই 12টার সময়, তো এখন 12:15 বেজে গেছে, মানে 12:30 বেজে গেছে। তো চলো স্টেশনে গিয়ে আমি আর মা ট্রেনে উঠেও কথা বলতে পারি না, আর স্টেশনে তো নাই। তো এখন নামলাম 1:30 বাজে। আমাদেরকে একটুখানি আমি দেখাচ্ছি। এই দেখো এটা মাঠটা, ঠিক আছে। এখানে সব স্পোর্টস হয়, পুজো পাঠ হয়। এদিকে সব রিচার্জ করে। এই যে মাছটা, এই যে গাড়ি ঘোড়া সব যাচ্ছে আসছে, এরা সব স্নান করছিল পুকুরে। এই যে পুকুরে মাছও আছে, অনেক জল। এইবারের বৃষ্টিতে অনেক জল হয়ে গেছে পুকুরটা। স্নান করছে, পিঁপড়ে কামড়াচ্ছে। তো আমরা গেছিলাম ডাক্তার দেখাতে বারাসাতে, ডক্টর গৌতম সাহাকে দেখাতে। তো যাই হোক মার চেক আপ ছিল, মার দেরি হয়ে গেছিলো চেক আপে। তো গেছিলাম, গিয়ে এই যে কী সুন্দর করেছে ওই জায়গাটায়, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু ডাক্তারের নিজের বাড়িতে উনি বসে। তো যাই হোক সামনে সব দোকান, আমরা একটুখানি মার্কেট ঘুরতে গেছিলাম ওখানে। তো কিছু আর কি দেখতে গেছিলাম। তো ওখানে আমরা খুব সুন্দর সুন্দর হাড়ের সেট দেখলাম, তারপরে আরও অনেক কিছু দেখলাম। তো তারপরে মা এখানে আমাকে দাঁড়াতে বললো। তো একটা গোপাল ছিল দোকানে, তোমাদেরকে আমি দেখিয়েছি। তো ওখানে তুলে নিয়ে চলে গেলাম মার্কেটে দিয়ে। তো এই দিকে দেখতে পাচ্ছ অনেক ফ্ল্যাট, তারপরে গাড়ি ঘোড়া আর কি হয় রাস্তায়। আকাশটা দেখতে পাচ্ছ পুরো মিট হয়ে গেছে, একদম পুরো মিট হয়ে গেছে, তখন নামতে পারে একদম ঝমঝমে। তো যাই হোক তো আমি যে এই দিকটা এসছি, আমি একদম আমার মনে নেই। তো এই কোথায় মার্কেট সুন্দর করে সাজিয়েছে। তারপরে আমরা যাচ্ছি তো অনেকদিন আসি না, ভুলে গেছি। মাকে বলছি মা এদিকে তো আমরা কখনো আসিনি। মা বলতে এই দিকটায় আসিনি। যাই হোক ভুলে যেতেই পারি। তো তারপরে
যাচ্ছি এদিকে একটা ফলের দোকান, দেখতেই পাচ্ছ সব ফল নিয়ে বসেছে। তো তার মধ্যেও শেয়ার করছি। তো আমার এসির মধ্যে ঢুকে এত শরীরটা খারাপ লাগছিল। তো যাই হোক, তারপরে একটুখানি, আর তার মধ্যেও এত গরম। এখানে জুতোর দোকান, তারপরে নিচে ফলের দোকান, তারপর এখানে কাঁসা পিতলের দোকান, তারপরে এখানে আর একটা কিসের দোকান, তারপরে এইখানে সব জুয়েলারির দোকান, মানে হার, সেট, কানের দুল, এই সমস্ত দোকান। তো দেখতেই পাচ্ছ তোমরা, কানের দুলগুলো কি সুন্দর সুন্দর ওইখানে, কিন্তু দাম সব 100 টাকা করে। পাচ্ছ বিভিন্ন রকমের কানের দুল আছে, হার আছে। তারপরে মা এখানে দাম জিজ্ঞাসা করলো, তো এমনি কিছু নিইনি আমরা কানের দুল ফানের দুল। তো যাই হোক, পরে নেবো, এখন নেবো না। এখন একটু দেখে নিলাম যে কি আছে না আছে মার্কেটে। তো যাই হোক, এখনও পুজোর নতুন কিছু ওঠেনি, তো উঠবে। তো যাই হোক, এইগুলো সুন্দর লাগলো আমার কাছে। তোমাদের কাছে কীরকম লেগেছে প্লিজ আমাকে জানিও। তো আমি, মা আর বাবা পুরো মার্কেটটা ঘুরে ঘুরে দেখলাম। এই যে এখানে ব্যাগের দোকান, তারপরে বালিশের ওষারের দোকান, তারপরে এখানে সব প্যান্টি বাচ্চাদের, এখানে সব খেলনা, তারপরে আরও অনেক কিছু আছে। এখানে সব 15ই আগস্ট হবে বলে সব একটা শপিং মল টাইপের করেছে। তারপরে এখানে হার্ডওয়ার্সের দোকান আছে। তারপরে মা এখানে একটা চুড়ির দোকান। তো এই যে দেখতেই পাচ্ছ ভ্যারাইটিস চুড়ি। তো বিভিন্ন রকমের চুড়ি আছে এখানে। তো মা বলছে খুব সুন্দর চুড়ি। তো তারপরে আমরা যাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছ একটা ব্রিজ। তো ব্রিজের নিচেই দোকানগুলো আর কি করেছে। তো এই যে প্রত্যেকটা দোকান আছে এখানে জামা কাপড়ের, বাচ্চাদের। তো তারপরে আমরা এই যে এখানটা একটা দেখলাম, একটা বেশ সুন্দর একটা কাপের দোকান। এই যে সুন্দর কাপগুলো, তোমরা প্লিজ জানিও কমেন্টে কীরকম লাগছে বা কীরকম লাগলো। এখানেও একটা দোকান। তো এই দিকেও আছে দোকান। তো মা জামা কাপড়ের দোকানে দাঁড়ালো, আমার জন্য একটা প্যান্ট আর আমার জন্য একটা গেঞ্জি নিল। তো এইগুলো মা এখানে ইনার জিজ্ঞাসা করলো যে এখানে কত। তো ওখানে সব বাচ্চাদের, বড়দের। তো এখানে যেহেতু সামনে জন্মাষ্টমী, ওই জন্য সব গোপালের জামা কাপড়। এখানে ছাতার দোকান। তো এখানে সব প্রেশার, চোখ সব কিছু চেক করা হয়। তো এই দিকটা একটা দোকান আছে। তো দেখতেই পাচ্ছ এদিকে সব হাড়ের দোকান, সব গলার সেট ফেট। তো সব কি সুন্দর ওখানে দোকানগুলো। তো মা এখানে জামা প্যান্ট দেখছে। তো মা বললো যে একটা গেঞ্জি দিতে আমার সাইজের। তো মা একটা গেঞ্জি নিল আর একটা প্যান্ট নিল। তো তোমাদেরকে আমি দেখাইনি, তো তোমাদেরকে নেক্সট যে ব্লগটা আসছে, মানে ব্লগ, তো সেটাতে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো যাই হোক, এই দেখো কি সুন্দর সুন্দর গেঞ্জি এখানে। তো এগুলো সব 100 টাকা করে নিল। তো খুব ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও। এইখানে দেখো কি সুন্দর সুন্দর সেট। তো তোমাদের কীরকম লাগছে প্লিজ আমাকে জানিও, আর কমেন্টটা কিন্তু করো অবশ্যই। তো এই যে এরকম অনেক সেট আছে, মানে অনেক সেট আছে, প্রচুর সেট আছে এরকম। এই যে এই একটা হার, অনেক হার আছে এখানে। তো ভ্যারাইটিস দেখলাম, হার আছে। তো যাই হোক, খুব সুন্দর হারগুলো। তো আমার একটা পছন্দ হয়েছে, তো সেটাও মাকে আমি দেখালাম যে মায়ের দেখো এটা কি সুন্দর।
মা বললো হ্যাঁ। তো যাই হোক, তারপরে চলে গেলাম আর একটা দোকানে, এই যে এই এই দোকানটায়। তো বেশি আমরা আর কি ঘুরিনি মার্কেট, তো ওদিকে ডাক্তার দেখানোর ইয়েটা আছে, তো তারা আছে, সেই জন্য তো মার্কেট ফার্কেট ঘুরে তারপরে পেয়ে গেছে খিদে। তো আমরা কি খেলাম সেটাও তোমাদেরকে আমি দেখাবো এবং নিশ্চয়ই বলবো। তো যাই হোক, অনেক সুন্দর সুন্দর দেখলাম সব হার, তারপরে মেয়েদের সব নেকলেস, কানের দুল, তারপরে ওখানে ফুল গাছ দেখলাম, এই যে কি সুন্দর সুন্দর সব ফুল গাছ লাগিয়েছে। তো তারপরে আমরা ওইদিকে যাচ্ছি, আর বেশি আমরা গেলাম না, তো যাচ্ছি গিয়ে তারপরে আমরা গেলাম ডাক্তারের চেম্বারে। তো চেম্বার বলতেও সামনে একটা দোকান ছিল কেকের, চেম্বারের সামনে। ওখান থেকে একটা কেক খেলাম, মানে কেক বলতে পেস্ট্রি। তো ওই দিকে যে কেকটা ছিল, তো ওই কেকটাই খেলাম। এই যে কেকটা খেলাম, এই কেকটা খেলাম, খুব ভালো ছিল কেকটা। তারপরে কেক জল খেয়ে আমরা চলে গেলাম ডাক্তারের চেম্বারে। এই যে চেম্বারে বসে আছি। তো আমাদের বাড়ি ফিরতে ফিরতে বেজে গেছিলো 3টে, 3:30, 4টে। তো মোটামুটি আমরা তাড়াতাড়ি সকাল চলে এসেছি বাড়িতে। তো ওখানে 3 ঘন্টা তোমার হাতে টাইম নিয়ে বসে থাকতে হবে। ডাক্তার দেখানো হয়ে গেছে, এবারে ট্রেনে করে বাড়ি যাচ্ছি। তো চলো, তাহলে আজকের মতন ব্লগটা এতটুকুই রাখছি। শিখবি। তো চলো, টাটা, বাই বাই। আর যদি কিছু ভালো লেগে থাকে আমার ব্লগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো চলো, ট্রেনে যেতে যেতেই ব্লগটা শেষ করছি। আর ট্রেনে একদম খুব ফাঁকা ছিল ট্রেনটা, তারপরে আস্তে আস্তে সব এ হয়েছে, মানে সব ভরেছে। তো চলো, তাহলে ট্রেনের মধ্যেই ব্লগটা শেষ করলাম।